পারিবারিক গন্ডগোল, আর সেই গন্ডগোলের জেরে বিভৎস মার খেতে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন ছাত্র। ঘটনাটি ঘটেছে সলব 2 নম্বর অঞ্চলের মুন্সিরডাঙ্গা গাজীপাড়ায়। ছাত্রটিকে মারার পর ছাত্রটির পরিবার তাকে নিয়ে প্রথমে সামনের একটি স্বাস্থ্য কেন্দ্রে যায় এবং সেখান থেকে তাকে কলকাতার পিজিতে রেফার করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তার সব রকম চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এখন সে বাড়িতেই রয়েছে। আহত ছাত্রের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, গুরুতর আহত অবস্থায় এভাবে আর সে এবারের পরীক্ষা দিতে পারবে না। বাড়িতে পড়ে অ্যাডমিট কার্ড, কিন্তু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেওয়ার ক্ষমতা তার নেই। এই ঘটনাটি ঘটেছে ছাত্রটির কাকা মোহাম্মদ হোসেন কাজী এবং তার ছেলে মনোহর হোসেন কাজী। ছাত্রের পিতার অভিযোগ, তার ভাই মোহাম্মদ হোসেন কাজী এবং মনোয়ার হোসেন কাজী দুজনে মিলেই তার ছেলেকে মারধর করে। তবে বেশি মারে মনোহর হোসেন কাজী। তার গলা টিপে ধরে ছাত্রটির এবং তার বুকে হাতুড়ির বাড়ি মারা হয় বলে অভিযোগ করছেন ছাত্রের বাবা। পুলিশকে জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করতে পারেননি বলে জানান আহত ছাত্রের বাবা। পুলিশকে জানানো হলেও প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। বাঁকুড়া থেকে শেখ হাবিব, জেবিবি নিউজ বাংলা। বাড়ি বাড়ি নিয়ে ঝামেলা প্রায় হয়, আমাদের প্রায় ধমকি দেয়, দেয়। হ্যাঁ, আমার একটা ছেলে আমাদের যেন আতঙ্কা হয়ে আছে ভয়ে। আর আমার ছেলে সামনে পরীক্ষা, আমার উচ্চ মাধ্যমিক আছে, আর গাড়ি করে আসলো আমার ছেলেকে এমন মারলো, পুরো যেন অবস্থা পুরো গলা টিপে আমার ছেলেকে পুরো, তার তো আমার সে নেই, এই রে আমি আর বলতে পারছি না। আমার বাচ্চাকে, আমার দেওর, আমার ভাসুররা আমার বাচ্চার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আজ ওর উচ্চ মাধ্যমিক, ওর লাইফ বরবাদ হয়ে গেল। দিনের দিন ও পুরো অবস্থা খারাপ হচ্ছে। আমাদের প্রায় ধমকি দেয়, বলে খালে ফেলে দেবো, দেবো। আমাদের একটা আতঙ্ক হয়ে আছে, জানিয়ে ভয় হয়ে যাচ্ছে। আমার স্বামী ঘরে থাকে না, দোকানে থাকে, আমি একা থাকি, আমার ছেলেও একা থাকে। আমার ছেলেও বলে আমি এইখানে থাকতে পারবো না, আমাদের একটা যেন ভয় এসে গেলে। আমি বলে হ্যাঁ আমি এইখানে থাকবো না। হ্যাঁ, আমার ছেলের সামনে পরীক্ষা। হ্যাঁ, প্রশাসনদের যায়নি, কিছুই হয়নি। আজ ওদের যারা করেছে, আমার একটা ছেলে লাইফ বরবাদ করেছে, তাদের শাস্তি দিন, আমি এর বিচার চাই। আমি মা হয়ে বলছি, আমার ছেলেকে যত দেখছি তত আমার বুক ফেটে যাচ্ছে। আমার ছেলে কিছু খেতে পারছে না, গলায় বহুত আঘাত করেছে, বুকের বহুত আঘাত করেছে আমার ছেলেকে। প্রায় আমার ছেলে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। যা রাস্তাতে এমন মারছে, জিভ বার করে দিয়েছে, হাতুড়ি দিয়ে মারছে, আমি দেখেছি। হ্যাঁ, প্রায় এর বিচার চাই। আমার ছেলেকে যে ক্ষতি করেছে, আমার একটা ছেলে, এর বিচার চাই, শাস্তি তো। আরও উচ্চ মাধ্যমিক লাইফ ওর বরবাদ হয়ে গেল, দিতে পারবে না। সাহিদ গাজী, নাজিয়া বেগম, মুন্সিরডাঙ্গা গাজীপাড়া। পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে এবং এর আগেও 2বার হয়েছিল, ডায়েরি করেছিলাম, কিন্তু এতে কোনো কাজ হয়নি, পুলিশ কোনো অ্যাকশান নিয়নি। এবারে করে নতুন করে ওরা ঝামেলা করেছে। আমি তখন দোকানে ছিলাম এবং আমার ছেলেকে এত মারধর করেছে, 2 ভাই মিলে। হ্যাঁ, মারধর করেছে, গলা টিপেছে এবং হাতুড়ি দিয়ে বুকে মেরেছে। হ্যাঁ, যে ভাইটা মেরেছে তার নাম মনোয়ার হোসেন গাজী এবং আমার বড়দাও ছিলেন মোহাম্মদ হোসেন গাজী। হ্যাঁ, মনোয়ার হোসেন গাজী বেশি করে মেরেছে। হ্যাঁ, এমন মার মেরেছে মানে আমার ছেলের এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না। কেন, আমার ছেলেকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম। এই প্রথমে সেন্ট্রালে নিয়ে গেছিলাম, তারপরে পিজিতে নিয়ে গেছিলাম। পিজিতে সমস্ত চিকিৎসা করেছে। ওনারা বলেছেন যে চিকিৎসা করার পরে বলেছে আউটডোরে দেখাবেন, ওনারা যদি ভর্তি করতে বলেন ফের ভর্তি করবেন। হ্যাঁ, এইভাবে, কিন্তু এইভাবে প্রশাসনকে জানিয়েছিলাম। প্রশাসনকে জানাতে প্রশাসন এখনও পর্যন্ত তার অ্যাকশান নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি কি করব, আমার এই একটা ছেলে, ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ওর লাইফ বরবাদ হয়ে গেল। এখন আমরা চাইছি এর ব্যবস্থা নিক, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক।
যে কিভাবে কি করা যায়। এইভাবে যে আমার ছেলে যদি আতঙ্কের মধ্যে থাকে, ঘরেতে আতঙ্ক, আমি দোকানে থাকি, হ্যাঁ, এইভাবে আতঙ্কের মধ্যে যদি ওরা রাখে, তাহলে আমি কি রিস্ক নেবো ছেলের প্রতি, আমার বইয়ের প্রতি আমি কি রিস্ক নেবো? ওরা তো বারে বারে এই হুমকি দেয় যে মেরে ফেলবো, কেটে ফেলবো, খালে ফেলে দেবো, এরকমভাবে বলে। এর জন্য কে দায়ী নেবে? প্রশাসন। ভয়ের কারণ আমি ওই জন্যে আমার ছেলে বউকে নিয়ে আমার শ্বশুরবাড়ি আমি নিয়ে চলে এসেছি, হ্যাঁ, যে ফের কখন কি হবে, আতঙ্ক হবে না হবে। কিন্তু এইভাবে তাকে তো মারার পরে ওকে তো চিকিৎসা করতে হবে। এত মার মেরেছে যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম সাইদ গাজী, আমার নাম আবুল হাসান গাজী, আপনার ঠিকানা? মুন্সিডাঙ্গা গাজীপাড়া। বলা হয়েছে আপনাদের সাথে? এই দেখুন, প্রথম এইটা হচ্ছে আমার বাবাখালী মানে কারখানা, ঠিক আছে? এই কারখানা সবাইয়েরই কাজ হয়, হ্যাঁ। যেহেতু ওই কারখানায় ওর ছেলেটা তালা মারে, আমি চাবি খুঁজি, চাবি পাচ্ছি না, না পাওয়ার দরুনে আমি তখন ফোন করি আমার ভাইটাকে ফোন করার পরে ভাইটা তখন বলল আমার কাছে চাবি নেই। তা ওর ভাইপো ফোন ধরে, আমার ভাইপো, তার নাম হচ্ছে সাইদ হোসেন গাজী। সাইদ হোসেন গাজী ফোন ধরে, আমি মনে হয় চাবিটা কোথায়, চাবিটা এনে দে, হ্যাঁ। ও তখন বললো যে চাবিটা আমি পুকুরে ফেলে দিয়েছি, বুঝলেন তো। তখন আমার ওই ভাইটা মনোয়ার নামে, ও এসে তালাটা ভেঙে দেয়। যেহেতু আমাদের ওপরে কারিগর রয়েছে, সেই কারিগরগুলো বাইরে বেরোতে পারে না। তারপরে ও যখন আমার ওখানে একটা ভাইয়ের সুতোর দোকান আছে, আমরা সব বসে আছি, বসার পরে আবার দ্বিতীয় তালা মারে ওই সাইদ হোসেন গাজী। ও তালা মারার পরে তখন আবার ওই ভাইটাই মনোয়ার তালাটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে ও একটা মোবাইলে তালাটা কেন মারে মানে ও এই কারখানাটা পুরো বিল্ডিংটা ও নেবে বলে, এটা বাপের সম্পত্তি তো, হ্যাঁ, সেটা ও আর কি নেবার জন্যে এ করছে। তা আমরা তাহলে কারিগর নিয়ে কোথায় যাব, কি বুঝলেন? সেই কারিগরগুলো ঝামেলা চলছে না, এটার জন্যে এই প্রথম, এটাই না, এটা প্রথম। ও সম্পত্তি নিয়ে সে আলাদাভাবে, সে ওখানে ইস্তামা ময়দানে যে জমি আছে সেটার সঙ্গে মনোয়ারের সঙ্গে ঝামেলা। আপনি কি বলেছেন যে আপনি তো বড় ভাই? হ্যাঁ। উনি বলতে যে বারবার ঢুকে বাড়িতে ধমকি দেয়, মানে মারধর করে, চমকায়, ছুরি দিয়ে কেটে দেবো। না, আমি কেন বলতে যাবো? আমি ওসব কথাই নেই। আমি রুগী, আমার হার্ট মেশিন বসানো আছে, আমি একটা মানে 34টা সেলাই হয়েছে, আমি একটা অপারেশন রুগী, কি বুঝলেন? আমার চোখে গ্লুকোমা হয়েছে, আমি দেখতে পাই না এখনও পর্যন্ত। আর ডাক্তারের কাছে সব কিছু জেনে নিন, 3টে ডাক্তারের কাছে জানুন, কি বুঝলেন? তো এইভাবে মেরেছেন, গলা টিপে তো মরে যেত। হ্যাঁ, এইভাবে মেরেছেন বলতেছে যে আপনি মেরেছেন, না, আমি কেন মারতে যাবো? আমি মারতে পারি? মাথা খারাপ নাকি? ও তো আমার ভাইপো, আমি ওকে মারবো? ওইটুকুন ছেলেকে? আমার একটা জ্ঞান বুদ্ধি নেই? আমি তো বড়দা, কিছুর জন্য মারতে যাবো আমি ওকে? এগুলো সব মিথ্যে সাজানো হচ্ছে, কি বুঝলেন? যদি আমার নামে কেস করে করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটা নিজে চোখে আমি গ্লুকোমা হয়েছে, এক চোখ আমার চলে গেছে, একটা চোখ দিয়ে আমি দেখি, এতে যদি আমার সাজা দেয় দিক, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে আমি এর কাজের দোষী নয়, আমি উল্টে ছাড়াতে গেছি। আমার একটা অন্য ভাই উল্টে আমাকে ধাক্কা মেরেছে, আমার মাথা ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পরে এখানে আমাদের দিনিয়াত হয়েছিল অনুষ্ঠান, সেই সোফায় গিয়ে আমি বসে পড়েছিলাম, ঠিক আছে। আচ্ছা শুনুন না, এরপরে যখন আমাদের ওর ভাইয়েরা আসলো, এসে মানে অস্ত্র শস্ত্র নিয়ে কাজ করে, কি বুঝলেন? এবারে ও বলল আজকে সন্ধ্যের পরে আমার ভাইয়েরাও সব এলো, তো সন্ধ্যের পরে বসা হবে। সন্ধ্যের পরে আমাদের কারখানায় সবাই অন্তত 25 জন বসেছিলেন, ঠিক আছে। পাড়া প্রতিবাসী, ওর ভাইয়েরা, বা হ্যাঁ, মনোয়ার আমার 4 নম্বর 5 নম্বর ভাই। তো অভিযোগ যারা ওরা তুলতেছে, ওরা যে ভাইপোটা যে আপনি মেরেছেন, মনোয়ার মেরেছেন। না, আমি মারতে যাবো কেন? আমার নিজের অসুস্থ, আমি মারতে যাবো তাকে? মনোয়ারের সঙ্গেই ঝামেলাটা হয়েছে, ঠিক আছে। এইভাবে গলা টিপে মেরেছেন? না, ও ধাক্কি হয়েছে। এলাকার লোক তো বলতো যে পুরো চোখ বেরিয়ে গেছে। ও তো, আরে বাবা, সবাই তো এসে ছাড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। ধাক্কি হয়েছে। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ এমডি মোহাম্মদ হোসেন গাজী। হ্যাঁ, আচ্ছা শুনুন,
হ্যাঁ ও যখন হাতুড়িটা ধরে আছি তো ও তখন ওর সঙ্গে বুঝলেন পাড়াপাড়ি বাড়ি তখন ছেড়ে দেবে আমি হাতুড়িটা দিতাম সময় ঠিক আছে হ্যান দেবো দান দেবো ও সেইটা আর কি সেইটা আপনাকে তুলে ধরেন এই তো ঠিক আছে।